আমরা দেখেছি যে বিজেপি মানেই হিন্দুত্ব, হিন্দুত্বের বাতাবরণই তুলে ধরা হয় বিজেপি নেতাদের বক্তব্যে। আমরা শুভেন্দু অধিকারীকেও দেখেছি যে সব সময় হিন্দুত্বের কথা বলছেন। এ রাজ্যে শুভেন্দু অধিকারী সবসময় বিজেপিকে একেবারে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। ভোটের সময় তিনি পুরো রাজ্য রীতিমতো চষে ফেলেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গিয়েছেন। তবে রাজ্যে কিন্তু বিজেপি সেভাবে ভালো ফল করতে পারেনি। যতটা আশা করা হয়েছিল যে বিজেপি এ রাজ্যে লোকসভা ভোটে আগের বারের থেকেও বেশি ফল করতে পারবে, আগের বারের সংখ্যা তো ধরে রাখা দূরের কথা, আসন সংখ্যা কমে গিয়েছে। এবং তারপর আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি হেরে যাবার পর একটা সাবোতাজের অভিযোগ তুলেছিলেন এবং পরোক্ষে তিনি শুভেন্দু অধিকারীর দিকেই কি আঙুল তুললেন সেই প্রশ্নটা উঠে এসেছিল। কারণ তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির ফল ভালো ছিল, তিনি যখন রাজ্য বিজেপির দায়িত্বে ছিলেন তখন বেশি আসন জিতেছিল বিজেপি। আর শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে এসে বিজেপিতে যোগদান করার পর এই যে লোকসভা ভোট গেল তাতে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছে। কিন্তু তথাগত রায় তিনি মনে করেন শুভেন্দু অধিকারীকে এখন বিজেপির রাজ্য সভাপতি করা উচিত। কারণ হিসেবে তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন, যেমন তার মধ্যে অন্যতম হলো শুভেন্দু বিজেপির হিন্দুত্ব সমর্থনকারী চরিত্র মানুষের সামনে এনেছেন, দাবি করেছেন তথাগত রায়। তিনি মনে করেন বিজেপির ব্যাটন শুভেন্দু অধিকারীর হাতেই ওঠা উচিত। মূলত যেখানে প্রতিবাদ বা বিক্ষোভ হয়েছে সামনের সারিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। হিন্দুত্ববাদীকে কিভাবে সামনে রেখে জোরদার প্রচার করা যায় সেটা তার থেকেই দেখা গিয়েছে রাজ্যে। তাই এবার নতুন করে শুভেন্দুর ওপরেই ভরসা রাখতে চাইছেন তথাগত রায়। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছিলেন তথাগত রায়ের সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। শুভেন্দু অধিকারীকে সমর্থন করলেন, সমর্থন জানালেন নতুন রাজ্য সভাপতি হিসেবে। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তার ক্যাপাবিলিটি বা তার এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটাকে সমর্থন জানালেন। বলছি এই মুহূর্তে যা সংগঠনের অবস্থা, তো আপনি শুভেন্দু অধিকারী কি কেন চাইছেন, বা এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে কাজগুলো করেছে তার ভিত্তিতেই বলছেন, বা কোন বিষয়ে এইটা আপনি বলছেন যদি একটু বলেন। এখন পর্যন্ত শুভেন্দু অধিকারী যা করেছেন তার ভিত্তিতেই বলছি। শুভেন্দু অধিকারী একজন সক্রিয় নেতা। তিনি পুরো রাজ্য বিভিন্ন সময় চষে বেরিয়ে যথাযথ বক্তৃতা করেছেন, মানুষকে টেনে আনবার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী যে কাজটা খুব উল্লেখযোগ্য ভাবে করেছেন সেটা হলো এই যে বিজেপির যে একটা হিন্দুত্ব সমর্থনকারী চরিত্র আছে সেই জিনিসটা সামনে নিয়ে আসে। এই জিনিসটার সম্বন্ধে আমাদের অনেক নেতার ধোঁয়া ধোঁয়া ভাব আছে, না অত হিন্দুত্ব তো পশ্চিমবঙ্গে খাবে না, এইসব মুসলমানদের ভোটও তো নিতে হবে, তাছাড়া জেতা যাবে কি করে, এইরকম কিছু অদ্ভুত ধারণা কিছু লোকের আছে। শুভেন্দু অধিকারী সেটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে উনি চাইছেন যে হিন্দুরা, বাঙালি হিন্দুরা, অন্য ভাষাভাষী হিন্দুরা বিজেপির পতাকা তলে আসুন। কারণ মমতা ব্যানার্জি যেই টেকনিকে রাজ্যটা চায়, যে দল চালান, তার মূল কথা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে, মুসলমান জনসমষ্টিকে যথাসম্ভব দোল্লা দেওয়া এবং তাদেরকে তোষণ করা। এই তোষণের চেষ্টা, মানে ফল তো রাজ্যের পক্ষে বিস্ময়, সেটা বলার মানে সন্দেহ নেই, কিন্তু এর ফলে মানে পুরো মুসলমান সম্প্রদায় এখন মমতার আঁচলে বাঁধা পড়ে গেছে। সামান্য কিছু আছেন, ব্যতিক্রম আছেন, তাদের আমি বাদ দিলাম, কিন্তু মুসলমান সম্প্রদায় বেশিরভাগ মমতার আঁচলে বাঁধা পড়ে গেছে। তার উপরে মমতা নানাভাবে মুসলমানদের মধ্যে যে সমস্ত অপরাধ প্রবণ আছে, বাংলাদেশ থেকে আসা গুন্ডা, বদমাইশ, মৌলবাদী ইত্যাদি আছে, এদেরও নানাভাবে তোল্লা দিয়েছে। অতএব এর বিরুদ্ধে হিন্দু কনসলিডেশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা শুভেন্দু অধিকারী করছেন, ভালোভাবে করছেন, প্রাণপণে করবার চেষ্টা করছেন। সেই জন্য শুভেন্দু অধিকারীর কে সমর্থন যোগ্য হয়। আর এছাড়া সংগঠনের ভেতরে কি আছে আমি খুব ভালো জানি না, কারণ আমি এখন তো সক্রিয় রাজনীতির বাইরে আছি। কিন্তু আমার বিশ্বাস যে বিজেপি যেরকম একটা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি, এবং যেহেতু বিজেপি পার্টির মধ্যে বর্তমানে কোনো ফুল টাইম পূর্ণ সময় রাজনীতি কোনো সভাপতি নেই, সেক্ষেত্রে শুভেন্দু যদি এখানে এই পদে আসেন তাহলে পার্টির পক্ষে নিঃসন্দেহে ভালো। তাহলে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন
যেটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যেটা বলছেন যে 3-4% যদি হিন্দু ভোট যদি বিজেপির বাক্সে আসে, তাহলে 2026-এ যেরকম এ রাজ্যে বিজেপির সরকার হওয়ার সম্ভাবনা আছে, সেরকম ভাবে আগামী দিনে সংগঠনের এই 3-4% ভোটকে টার্গেট করছে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে আমরা শুভেন্দু অধিকারীকে দেখছি হার্ডকোর হিন্দুত্ববাদী যে পলিসি সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি বেশিরভাগ জায়গায় সনাতনী বলছেন। তো একই, হ্যাঁ, তো আপনি হিন্দুদের নিয়ে একাধিক বই লিখেছেন বা এই হিন্দুদের নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই 3-4% ভোট যেটা বলছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সেটা কি সম্ভব বিজেপির বাক্সে নিয়ে আসা? সম্ভব কেন নয়, 100বার সম্ভব। এই জিনিস তো অন্য বিভিন্ন রাজ্যে আমরা করেছি, এবং পশ্চিমবঙ্গে করতেও কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে করতে হলে একটা জিনিস বলতে হবে যে এর সঙ্গে একটা পশ্চিমবঙ্গের অনুকূল একটা ওরিয়েন্টেশন দিতে হবে। এই ওরিয়েন্টেশনটা এর আগে দেওয়া হয়নি। 2021 সালে যেমন আমি বলছিলাম, 2021 সালে নির্বাচন চালানো হয় কেমন ভাবে, যে যেটা একটা নির্বাচন খারাপ ভাবে চালানো একটা কপিমুখ হতে পারে। কি মানে প্রচুর হিন্দিভাষী নেতা আমদানি করা হয়েছিল। এখানে পুরোপুরি বাংলা ভাষী নেতা এবং পশ্চিমবঙ্গের সমস্যা, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ইডিয়াম এর ওপরে যথাসম্ভব গুরুত্ব দিতে হবে। এবং এই জিনিসটা শুভেন্দু অধিকারী বোঝেন। শুভেন্দু অধিকারী বহুদিন ধরে রাজনীতি করছেন, অন্য পার্টিতে আগে ছিলেন, এখন বিজেপিতে এসছেন। কিন্তু 2007 সাল থেকে আমি ওকে খুব কাছাকাছি থেকে দেখেছি। 2007 সালে যখন নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল, সেই সময় আমি কেন্দ্রীয় নেতা লালকৃষ্ণ আডবাণী এবং সুষমা স্বরাজের সঙ্গে ওখানে গিয়েছিলাম, এবং সে সময় আমি শুভেন্দু অধিকারীকে খুব কাছ থেকে দেখেছিলাম উনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন, এবং সেটা আমাকে খুবই ইমপ্রেস করেছিল। এই সব কারণে আমি শুভেন্দু অধিকারীকে বর্তমানে মনে করি যে তার কোনো বিকল্প নেই। অর্জুন সিং একটা বিস্ফোরক অভিযোগ করেছে যে রাশিয়া থেকে একটা স্প্রে নিয়ে আসা হয়েছে, রাসায়নিক স্প্রে, সেটা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে মানে একটা খুনের হুমকি দেয়া হচ্ছে বা তাদের প্রাণনাশের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বলে এরকম একটা বিস্ফোরক অভিযোগ করেছে। এবং সেটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকে টার্গেট করছে। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। কি বলবেন? দেখো, এই সম্বন্ধে তো আমার কাছে কোনো তথ্য নেই, আমি কি বলতে পারি। তবে এরকম ধরনের স্প্রে আছে, এরকম ধরনের স্প্রে কিন্তু অসম্ভব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।